আচ্ছা দেখেন তাহলে আমরা কি বললাম সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা প্রথমে এখানে দেখতে পারি অনেকগুলো বক্স আছে একটা দেখাচ্ছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর দেখতেছেন এটার নাম বলি আমরা সিপিইউ অথবা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা সম্পূর্ণ নাম একটা কেসিং এটা কি একটা কেসিং এটার ভিতরে একটা প্রসেসর আছে এটার ভিতরে একটা প্রসেসর আছে সেই প্রসেসরটাকে আমরা বলি CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেসর কি করে প্রসেসিং করে না প্রসেসর কি করে প্রসেসিং করে এই প্রসেসরকে কি আমাদের আমরা যেটা বলি যে ডাটা প্রসেস করে তাই না এই প্রসেসর কি করে ডাটা গুলোকে কি করে প্রসেস করে এখানে আছে ALU অ্যারিথমেটিক লজিক ইনি কি করে গাড়িতে কোনো যুক্তিমূলক কাজ করে আমরা তো দেখি যে বিভিন্ন হিসাবে কি কাজ করে যুক্তিমূলক তাই না এবং গাণিতিক আমরা তো ছবিগুলো মানে টেস্ট করি যারা যুক্তির বিষয় আছে না এই যুক্তিমূলক এবং গাণিতিক কাজগুলো কি করে এই প্রসেসররা এই দ্বারা কি করে থাকে ঠিক আছে এর ভিতরে আরো হার্ডওয়্যার আছে আরো যন্ত্রপাতি আছে এখানে আমি বলি আমাদের সলিড শিটে দেওয়া আছে দেখেন সিপিইউর মধ্যে আছে মাদারবোর্ড হার্ড ডিস্ক দেখা আছে না এই সবগুলো মিলিয়ে একটা কম্পিউটার তৈরি হয় একটা কি হয় কম্পিউটার তৈরি হয় এই যে মাদারবোর্ড যদি আপনারা দেখতে চান তাহলে দেখুন দুজন করে তিনজন করে না তিনজন করে আসুন দেখেন এসে আছে এটা ভিতরে কি আছে বলতে পারেন অনেক কিছু আছে তার ভিতরে এটা পাওয়ার সাপ্লাই কি করে পাওয়ার দেয় মানে বিদ্যুৎ প্রবাহ করে তাই তো বিদ্যুৎ প্রবাহ এটার মাধ্যমে তারপরে রেল এটা হলো রেল ঠিক আছে হ্যাঁ তবে রেল একটা বড় না রেল পুরো মানে সুপার হিট ঠিক আছে আর এটা হলো কুলিং ফ্যান তার ভিতরে একটা প্রসেসর আছে প্রসেসরে সোডিয়াম আছে অনেকগুলো পিনের সমন্বয় অনেকগুলো পিনের সমন্বয় একটা থেকে প্রসেসর করতে হয় এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার হয় কুলিং ফ্যান ঠিক আছে আমরা তো অনেক কাজ করি মাথা অনেক প্রেসার হয় মাথা কি গরম হয়ে যায় না ঠিক তেমনি এই প্রসেসর অনেকক্ষণ কাজ করলে কি হয় মাথা গরম হয়ে যায় প্রসেসরটা গরম হয়ে যায় এটাকে ঠান্ডা রাখার জন্য কি করে ভালো করে একটা হয় তাহলে কি কুলিং ফ্যান ঠিক আছে আর এগুলো যত যন্ত্রপাতি যার ভিতরে কানেক্ট করা সেটা হলো মাদারবোর্ড এই যে সেটা হলো মাদারবোর্ড এটা এই মাদারবোর্ডকে যদি আমরা মেইনবোর্ড বলতে পারি মাদারবোর্ডকে কি মেইনবোর্ড বলতে পারি তাহলে সবগুলো যন্ত্রপাতি কোথায় জয়েন হয়ে থাকে মাদারবোর্ডের সাথে আর এটা কি মাদারবোর্ডের সাথে অনেকগুলো বোর্ড দেওয়া আছে মাদারবোর্ড নষ্ট হয়েছে আমরা এখানে কি করি কানেক্ট করি কেবল কি এখানে কানেক্ট করি ক্লিয়ার ওয়ার্কিং আছে আমাদের ধ্যান কে যায় তাহলে কি গেলাম এবং শব্দ কে যায় ঠিক আছে আচ্ছা এই দেখেন পাওয়ার সাপ্লাই নাম কি পাওয়ার সাপ্লাই এটা RAM এটা মাদারবোর্ড হ্যাঁ এটা মাদারবোর্ড এটা কুলিং ফ্যান আর নিচে হলো প্রসেসর ঠিক আছে হ্যাঁ এটা হার্ড ডিস্ক হার্ড ডিস্ক আমি ওগুলো সম্পূর্ণ বিস্তারিত বলবো ঠিক আছে এটা হলো হার্ড ডিস্ক সবাই একটু দেখে রাখবেন তারপরে এটা ছোট দেওয়া আছে ঠিক আছে আর এটা হলো ডিজিটাল এগুলো হলো ডিজিটাল কোশ্চেন কোশ্চেন No question. Working the Russian.
আমাদের সিপিইউর ভিতরে কি কি থাকে মাদারবোর্ড থাকে প্রসেসর থাকে কুলিং ফ্যান থাকে পাওয়ার সাপ্লাই থাকে ডিভিডি থাকে র‍্যাম থাকে রম থাকে ঠিক আছে হার্ড ডিস্ক থাকে ফ্লপি ডিস্ক থাকতে পারে যেটা আমরা ব্যবহার করি ঠিক আছে ওটা এখানে কি আছে পাওয়ার সাপ্লাই ডিভিডি রম মানে ওটা কাজ করে আমরা ইনপুট বলে দিই ঠিক আছে ওগুলো হলো ডিভিডি রম হার্ড ডিস্ক তারপরে র‍্যাম রম থাকে তারপরে সিস্টেম থাকে মাদারবোর্ড সাথে এগুলো কুলিং ফ্যান কুলিং ফ্যান নিচে কি প্রসেসর প্রসেসরটা ঠান্ডা করার জন্য কি করতে হয় কুলিং ফ্যান ব্যবহার করতে ঠিক আছে মাদারবোর্ড এটাকে সম্পূর্ণ বিষয় ধরে কানেক্ট করে জয়েন্ট দেওয়া হ্যাঁ সম্পূর্ণ কি মাদারবোর্ড মাদারবোর্ড সাথে এটা কি এদের মানে কানেক্ট করতে মাদারবোর্ডের সাথে এটা আমরা এটাকে নিয়ে মাদারবোর্ডের উপরে এটা তাপের সমাধান ঠিক আছে আমরা তিনজনে মানে ওই জায়গায় আবার আসতে পারবো এটা সিকিউরিটি কি থাকে মানে যেটা আমাদের কথা দেখলাম এটা হার্ড ডিস্ক আছে যেরকম আছে ওরকম হার্ড ডিস্ক এর ভিডিও এর কাজ কি এর ভিতরে ভিডিও ঢুকে yes ডিসপ্লে একটা ইনপুট আছে তারপরে কি করে দেব এই দিয়ে তারপরে কতগুলো ওটা সরাসরি রান করব আর এই হলো র‍্যাম আর এটা মাল্টিমিটার এবং এটা কি পাওয়ার সাপ্লাই question yes what is the answer স্যার তো নাচবো স্যার তো আমি যেগুলো কালার বিস্তারিত বলি দেখেন আমাদের সিপিইউতে কি থাকে মাদারবোর্ড থাকে ঠিক আছে এই মাদারবোর্ডের সঙ্গে সংযোগকে যুক্ত থাকে মাদারবোর্ডের সাথে সবচেয়ে যুক্ত থাকে এটা হলো মাদারবোর্ড সম্পূর্ণ দেখতেছেন সবুজ সবুজ কালার থাকতে পারে অথবা নীল কালার থাকতে পারে আমরা টিভিতে ক্লাসে খুব সময় আর এটা একটা বোর্ড থাকে ঠিক আছে ঠিক আছে দেখেন এটা কি মাদারবোর্ড এটা হলো র‍্যাম এটা হলো কুলিং ফ্যান হ্যাঁ এটা পাওয়ার সাপ্লাই এটা ডিভিডি রম এটা হলো হার্ড ডিস্ক ঠিক আছে ready hard disk definition এই পুরো সেটস দেখছি
পাওয়ার সাপ্লাই আর এটা পিএস CPU, cellular processing, cellular processing unit. Basically, support can be computer. আমরা কি কি বললাম তাহলে কি কি আছে তাহলে প্রথমে কি মাথার উপরে সঙ্গে সংযুক্ত কি আছে আচ্ছা তারপরে রয়েছে হার্ডওয়্যার ঠিক আছে হার্ডওয়্যার এটি এইচডি বলা কি হার্ড ডিস্ক কি একটা মেমরি সেকেন্ডারি মেমরি হার্ড ডিস্ক কি সেকেন্ডারি মেমরি বলে এই হার্ড ডিস্ক কি তথ্য জমা রাখে আমরা জিবি ছিলেন জিবি কোয়ান্টিটি মেমরি জিবির পূর্ণ নাম কি বলতে পারেন গিগাবাইট জিবির পূর্ণ নাম গিগাবাইট মানে 1 গিগাবাইট 2 গিগাবাইট এর হার্ড ডিস্কটা 500 গিগাবাইট হতে পারে 1000 গিগাবাইট হতে পারে যদি 1000 মানে গিগাবাইট হয় ওরা আমরা তাকে বলি টেরাবাইট টেরাবাইট বলে টেরাবাইট ঠিক আছে হ্যাঁ 1000 মানে 1000 গিগাবাইট হলে টেরাবাইট আর 1000 এমবি আর 1024 মেগাবাইটে 1 গিগাবাইট আর 1024 1000 টেরাবাইট কি দেন বললেন 1000 টেরাবাইট আর 1024 মেগাবাইটে 1 গিগাবাইট 1024 কিলোবাইটে 1 মেগাবাইট এই ছোট লিখতে পারো এই 1000 গিগাবাইটে 1 টেরাবাইট দেখছেন কি দেখছেন আর 1024 মেগাবাইট 1 গিগাবাইট কি 1024 মেগাবাইটে 1 গিগাবাইট 20 1024 মেগাবাইটে 1 গিগাবাইট দেখছেন 1024 মেগাবাইটে আর হচ্ছে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট আরে লজিক তো লিখতে পারি না স্যার 1 মেগাবাইট 20 মেগাবাইট 1024 মেগাবাইট 1 মেগাবাইট ওই দেখো তো কি দেখছে স্যার 1024 মেগাবাইটে 1024 মেগাবাইটে 1 গিগাবাইট আর 1024 কিলোবাইটে 1 মেগাবাইট আমরা যেটাকে এমবি বলি কিলো 2000 না 1000 দেখছেন সবাই আচ্ছা তাহলে এই যে আমরা জানি যে গিগাবাইট গিগাবাইট সি ফর গিগা বি ফর বাইট ঠিক আছে হ্যাঁ তাহলে হার্ড ডিস্কে এখন সাধারণত বেশি থেকে 500 থেকে হার্ড ডিস্ক থাকে
বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে কি পার্সেন্টেজ হার্ড ডিস্ক ব্যবহার করে আগে 300 থেকে 80 থেকে হার্ড ডিস্ক ব্যবহার করে এখন মানে আমাদের এতই মানে ডাটা বেশি হয়ে গেছে ডাটা থেকে কাছে সম্পূর্ণ না তার কারণে পার্সেন্টেজ আমরা এক্সট্রা বাইক ব্যবহার করতে আচ্ছা তারপরে কি পেলাম মাদারবোর্ড কুলিং ফ্যান তারপরে কি প্রসেসর আইপিএস র্যাম হ্যাঁ র্যাম কি হ্যাঁ র্যামের ফুলনেম জানেন কি হ্যাঁ আর র্যান্ডম অ্যাক্সেস মেমরি বোর্ড র্যান্ডম অ্যাক্সেস মেমরি এই র্যান্ডম অ্যাক্সেস মেমরি একে করে ধারাবাহিকভাবে কাজ করে র্যান্ডম ভোলাটাইল মেমরি র্যাম কি ভোলাটাইল মেমরি এটা কি একটা মেমরি একে আমরা ইনপুট ডিভাইসে বলতে পারি ঠিক আছে এটা আমরা ইনপুট ডিভাইসে বলতে পারি তো এটা কি একটা মেমরি এটা কোন ধরনের মেমরি ভোলাটাইল মেমরি ভোলাটাইল মানে কি ভোলাটাইল মানে কি মানে তার কাজগুলো যদি কারেন্ট চলে যায় সে ভুলে যাবে ভোলাটাইল মেমরি ঠিক আছে র্যাম কি ভোলাটাইল মেমরি যদি কারেন্ট চলে যায় আমি যদি কোনো একটা কাজ করতেছি তো কাজটা করতেছি সেভ করলাম তো তখন কি হবে কারেন্ট চলে গেল তখন কি হবে ধীরে হয়ে যাবে কাজটা কি কমপ্লিট হয়ে থাকবে না আমি যতক্ষণ কাজ করব সে কি কাজটা র্যামের ভিতরে কি ধরে রাখবে এই আমি যে কাজটা করতেছি সাপোজ দেখেন একটু একটা কাজ সাপোজ এটা কাজ করতেছি একটা কমান্ড দিলাম একটা কি ফোল্ডার ওপেন হলো আমি এটা কাটলাম না আগে করে দিলাম মিনিমাইজ করে দিলাম কাটি করে মিনিমাইজ এটা কোথায় আছে জানেন র্যামে আছে এই র্যাম কি করছে এটা সংরক্ষণ করে আছে যে না সে কাজটা আরো করতে পারে কাজটা আরো করতে পারে এখন আমি এটা বাদ দিয়ে আরেকটা কাজ করব সেটা হলো সাপোজ আমি মাইক্রোসফট ওয়ার্ড বের করলাম দেখেন এখানে আমার একটা কাজ করতেছে এটা নির্দেশ আমি না দিয়ে আমি একটা জরুরি কাজকে তাকে কমেন্ট করলাম যে আমার এই কাজটা জরুরি করতে হবে তখন সে কি করলো এই কাজটা ওপেন করলো তাই না ওপেন করলো সে এই কাজটা ওপেন করলো এই যে দেখেন দুইটা কাজ কোথায় আছে র্যামে আছে দুইটা কাজ কোথায় র্যামে আমি চাইলে এরকম কি এটা বাদ দিয়ে আমি এটাও থাকবে আমি আর একটা কি কাজ ওপেন করবো সেটা মনে রাখবে র্যামে থাকবে যখন একটা বিদ্যুৎ চলে যাবে বা আমি অফ করে দেব তখন কি হয়ে যাবে এই কাজগুলো ডিলিট হয়ে যাবে এটাকে বলে অস্থায়ী মেমরি র্যামকে বলে অস্থায়ী মেমরি যতক্ষণ কাজ করবো তখন সে কি সচল থাকবে যতক্ষণ কাজ করবো তখন সে সচল থাকবে র্যাম কি অস্থায়ী মেমরি র্যামের পুরো নাম কি র্যান্ডম অ্যাক্সেস মেমরি র্যামের পুরো নাম র্যান্ডম অ্যাক্সেস মেমরি random access memory RANDOM random AWS message Listen, random access memory. और আমরা র্যামের কাজ সম্পর্কে বুঝতে পারলাম। আচ্ছা তারপর দেখেন ROM এর নাম শুনছেন ROM ROM হলো read only memory ROM এর পুরো নাম read only memory read only memory read only memory ONLI হ্যাঁ read only memory এটা হলো